হ্যালো স্টুডেন্ট, তোমাদের অঙ্কের সমস্যা সমাধানের জন্য 2 তারিখ থেকে অনলাইন ক্লাস শুরু হচ্ছে। ডেমো ক্লাস হবে 25 তারিখ, 28 তারিখ আর 30 তারিখ। তোমরা যদি ডেমো ক্লাস করতে চাও তাহলে 7797151981 এই নাম্বারে তোমাদের নাম আর ডিস্ট্রিক্ট লিখে হোয়াটসঅ্যাপ করবে। আমি ডেমো ক্লাসের লিঙ্কগুলো তোমাদের পাঠিয়ে দেবো। এখন তাহলে তোমরা 11 নম্বর স্কুলের অঙ্কগুলো দেখে নাও। পেজ নাম্বার 139। একের দাগের প্রথম কোশ্চেনে কি বলেছে দেখো, অশোক ও মহিম যথাক্রমে 1800 টাকা ও 1200 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে 1 বছর পরে ব্যবসায় ক্ষতি হলো 150 টাকা। মহিমের ক্ষতি। আমরা জানি লাভ বা ক্ষতি সবসময় মূলধনের অনুপাতে বিভক্ত হয় যদি কোনো শর্ত দেয়া না থাকে। তাহলে এখানে কোনো শর্ত দেয়া নেই, অতএব ক্ষতিও ভাগ হবে মূলধনের অনুপাতে। মূলধনের অনুপাত একজনের দেখো 1800 টাকা, আরেকজনের হচ্ছে 1200 টাকা। 1800 টাকা হচ্ছে অশোকের আর মহিমের হচ্ছে 1200 টাকা। মূলধনের অনুপাত আমরা পেয়ে যাবো এখান থেকে। দেখো দুটো দুটো শূন্য কাটছে, 6 3 18 আর 6 2 12 সমান হচ্ছে 3:2। এটা হচ্ছে কি মূলধনের অনুপাত। অতএব কার চেয়েছে দেখো, মহিমের ক্ষতির পরিমাণ তাহলে মোট অনুপাত আনুপাতিক হারে আমরা বের করে নিই। মোট অনুপাত 5, 2/5 ইন্টু 150, 30, 2 হচ্ছে 60। অ্যান্সার হচ্ছে 60। মহিমের ক্ষতির পরিমাণ 60 টাকা। অপশন বি তে দেখো দিয়েছে 60 টাকা। অ্যান্সার অপশন বি। পরের কোশ্চেনে কি বলেছে, দেওয়া আছে x² - 2m + 1 ইন্টু x প্লাস 2m - 1 = 0। সমীকরণের বীজ দুটি সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত হলে m এর মান বের করতে বলেছে। বীজদ্বয় সমান, একটি বীজ যদি আলফা হয় অপর বীজ হবে আলফা কিন্তু বিপরীত চিহ্নযুক্ত, অর্থাৎ একটি বীজ হবে আলফা অপর বীজ হবে মাইনাস আলফা। বীজদ্বয়ের সমষ্টি আমরা বের করতে পারবো আর বীজদ্বয়ের গুণফল আমরা বের করতে পারবো। এখানে আমরা পাবো বীজদ্বয়ের সমষ্টি যদি বের করি তাহলে কি পাচ্ছি দেখো, বীজদ্বয়ের সমষ্টি সমান হয় -b/a। বি বলতে কি এক্স এর সহগ, এ বলতে কি x² এর সহগ। বি হচ্ছে এখানে বি হচ্ছে -2m + 1, এটা হচ্ছে বি এর মান, আর এ হচ্ছে 1 হয়েছে। বা এই দুটো যদি আমরা যোগ করি, প্লাস আর মাইনাস, প্লাস মাইনাস হচ্ছে মাইনাস সমান, এখানে দেখো মাইনাস মাইনাস প্লাস, তাহলে 2m + 1/1 হয়েছে। এখানে বিয়োগ করলে পাচ্ছি 0 = 2m + 1/1 বা 2m + 1 = 0 বা m হচ্ছে -71। এটাই হচ্ছে অ্যান্সার। এম এর মান বের করতে বলেছে। এম এর মান দেখো -71 বেরিয়েছে। অপশন এ তে দেখো দিয়েছে, অ্যান্সার হচ্ছে অপশন এ। পরের কোশ্চেন, যদি x = 1/y এবং y = 6 আর x = 12 হয়, তবে x = 8 হলে y এর মান বের করতে বলেছে। প্রথমে হচ্ছে আমরা কি করব, ধ্রুবকের মানটা বের করে নেব। দেখো সমানুপাতিক থেকে সমান করার জন্য ধ্রুবক নিতে হয়। x = ধ্রুবক নিলাম k × 1/y। সাইডে কি লিখবো, k ≠ 0। এটা কিন্তু অবশ্যই লিখবে। এখন আমরা x আর y এর মান বসিয়ে k এর মান পেয়ে যাব। তাহলে বা x এর মান 12 আর y এর মান হচ্ছে কত, 6। এখান থেকে আমরা পাবো k এর মান, তাহলে k = 12 × 6, 12 × 6 = 72। k এর মান পেয়ে গেলাম 72। এই k এর মানটা আমরা এখন বসাচ্ছি, তাহলে x = 72 × 1/y। ঠিক আছে। এখন কি বের করতে হবে, y এর মান বের করতে হবে যখন x এর মান 8। বা x এর মান বসাচ্ছি 8 = 72 × 1/y। বা এখান থেকে কি পাবো, 8y = 72 বা y = হচ্ছে 72/8।
8 9 72, 8 দিয়ে ভাগ করলে পাচ্ছি 9, y এর মান বের করতে বলেছে, y এর মান হচ্ছে 9। অপশন দেখো সি তে দিয়েছে, অ্যান্সার হচ্ছে অপশন সি। এরপরের কোশ্চেন বলেছে দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য দিয়েছে 3.5 সেমি আর হচ্ছে 2 সেমি। বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করলে বৃত্ত দুটির কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব। বৃত্ত দুটি বহিঃস্পর্শ করেছে, হচ্ছে এভাবে একটির ব্যাসার্ধ দিয়েছে 3.5 আর একটির হচ্ছে 2। এ একটি বৃত্তের কেন্দ্র হয় আর অপর বৃত্তের কেন্দ্র যদি বি হয়, বের করতে বলেছে এ বির দৈর্ঘ্য, কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। তাহলে 3.5 প্লাস 2, 3.5 প্লাস 2 ইজ ইকুয়াল টু হচ্ছে 5.5। অপশন দেখে নাও ডি তে দিয়েছে, অ্যান্সার হচ্ছে অপশন ডি। যদি কোশ্চেন হতো যে বৃত্ত দুটি পরস্পরকে অন্তস্থভাবে ছেদ করে তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, তখন কি হতো? দুটো কোশ্চেনই হয়, হয় বলে দেয় যে বৃত্ত দুটি পরস্পরকে বহিস্থভাবে ছেদ করে, বা বলে যে পরস্পরকে অন্তস্থভাবে ছেদ করে। এখানে একটির ব্যাসার্ধ দিয়েছে কত? 3.5। এ একটির ব্যাসার্ধ, একটির কেন্দ্র যদি এ ধরি, অপরটি যদি বি ধরি কেন্দ্র, বের করতে বলেছে এ বি। বের করতে বলেনি, যদি বলে দেয় যে কেন্দ্রদের মধ্যবর্তী দূরত্ব কত, তাহলে এখানেও হচ্ছে দূরত্ব হচ্ছে এবি। এখন এই বিন্দুটা যদি আমরা পি বিন্দু ধরি, এপি হচ্ছে বড় বৃত্তের ব্যাসার্ধ অর্থাৎ 3.5। বিপি হচ্ছে ছোট বৃত্তের ব্যাসার্ধ অর্থাৎ 2 সেমি। অতএব এবি সমান হবে 3.5 মাইনাস 2 সমান হচ্ছে 1.5। ঠিক আছে, এখন দেখো তাহলে তোমরা এভাবে তো করে দেখানোর কোনো ব্যাপার নেই, যেহেতু এমসিকিউ বলেছে। মনে তাহলে রাখতে হবে তোমাদেরকে যে বৃত্ত দুটি পরস্পরকে যদি বহিঃস্পর্শ করে তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে ব্যাসার্ধ দুটির সমষ্টি, আর যদি বলে অন্তস্থভাবে ছেদ করে তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে ব্যাসার্ধ দুটির বিয়োগফল। বোঝা গেল? পরের কোশ্চেন দেখো, দিয়েছে ত্রিভুজ, যে কোনো একটি ত্রিভুজ আঁকবে, দুটো ত্রিভুজে আঁকবে কিন্তু নামকরণগুলো যে কোনো একটা ত্রিভুজের করবে। এই টাইপের অঙ্কের ক্ষেত্রে আমি এবিসি ত্রিভুজের নামকরণ করছি এ বি সি। হয়েছে? কি কি শর্তগুলো দেওয়া আছে দেখো, এ কোণের সঙ্গে ই কোণ সমান, তাহলে এ কোণ যদি এটা আমরা ধরে নিই, এটা আমরা ধরে নিচ্ছি ই কোণ। এরপর দেখো ডি কি ত্রিভুজ বলেছে ডিএফ, তাহলে এখানে ডি হতে পারে, এখানে এফ হতে পারে, বা এখানে এফ হতে পারে, এখানে ডি হতে পারে। তাহলে কি হবে? এটার জন্য আগে অঙ্কটা ভালো করে পড়বে, তারপর নামকরণটা করবে। নামকরণটা করলে কিন্তু এটার অ্যান্সার হয়ে যাবে। বোঝা গেল? এরপর দেখো কি কি শর্ত দিয়েছে। এটার মান দিয়েছে 40। বাকি শর্তগুলো দেখো, যে বি এবি বাই ইডি সমান এসি বাই ইএম। এখন দেখো এবির সঙ্গে ইডি অনুপাত আকার দিয়েছে, এবি বাই ইডি। তাহলে এটাকে যদি আমরা ডি ধরি, তাহলে ডি এসি বাই ইএফ হয়ে গেল। এটা থেকে আমরা কি বুঝতে পারছি দেখো, যে অনুরূপ বাহুগুলির অনুপাত সমান। অনুরূপ বাহুগুলির অনুপাত যদি সমান হয় তাহলে কোণগুলো সমান হয়, অর্থাৎ এখানে বি কোণের সঙ্গে ডি কোণ সমান আর সি কোণের সঙ্গে এফ কোণ সমান হয়ে গেল। এখানে আর কি দিয়েছে দেখো, এফ কোণের মান বলেছে 65 ডিগ্রি। এই শর্ত থেকে আমরা কি পাচ্ছি একটু লিখে দিই, বি কোণের সঙ্গে সমান ডি কোণ আর সি কোণের সঙ্গে সমান হচ্ছে এফ। এফ কোণের মান দিয়েছে 65, অতএব সি কোণের মান আমরা পেয়ে গেলাম 65। বি কোণের মান বের করতে বলেছে, আর কোনো সমস্যা নাই। দেখো এবিসি ত্রিভুজের ক্ষেত্রে আমরা দুটি কোণের মান পেয়ে গেছি, এ কোণের মান আর সি কোণের মান। তাহলে বি কোণের মান সমান কত হবে? কোণ বি সমান হবে 180 ডিগ্রি মাইনাস একটি কোণের মান হচ্ছে 40, এ কোণের মান, আর সি কোণের মান হচ্ছে 65 সমান 180 ডিগ্রি মাইনাস এটা 5, 105 সমান 75। বি কোণের মান 75। এই ছবিটাই এইখানের সব কিছু। ছবিটা যদি তোমরা ভালোভাবে আঁকতে পারো, নামকরণটা যদি ঠিকঠাক ভাবে করতে পারো, তাহলে কিন্তু খুবই সহজ। তাহলে কিভাবে বললাম, যে কোনো একটি ত্রিভুজের ক্ষেত্রে আমরা নামকরণ করব, তারপর যে শর্ত দেওয়া থাকবে সেই শর্ত সাপেক্ষে আমরা আরেকটি ত্রিভুজের নামকরণ করব। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো, বলেছে একটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল যত বর্গ একক
তার আয়তন তত ঘন একক, অর্থাৎ তাদের সাংখ্যমান সমান বলতে বক্রতলের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, বক্রপৃষ্ঠতলের ক্ষেত্রফল আর আয়তনের সাংখ্যমান সমান। ধরি ব্যাসার্ধ সমান হচ্ছে, অতএব বক্রতলের ক্ষেত্রফল এস সমান হচ্ছে 4 পাই আর স্কোয়ার, আয়তন ভি সমান হচ্ছে 4/3 পাই আর কিউ। প্রশ্নানুসারে এস ইজ ইকুয়াল টু ভি, এস এর মান 4 পাই আর স্কোয়ার আর ভি এর মান 4/3 পাই আর কিউ। কি বের করতে বলেছে? ব্যাস বের করতে বলেছে, এটাও কিন্তু খেয়াল রাখবে, ব্যাস অর্থাৎ 2r এর মান বের করতে হবে। কি কি কাটাকাটি হচ্ছে দেখো, 4 পাই, এখানে আর স্কোয়ার আছে, এটা আর কিউব আছে, একটা আর পড়ে থাকলো, বা আর ইজ ইকুয়াল টু 3, তাহলে ব্যাস সমান 2 ইন্টু 3 সমান হচ্ছে 6 হয়ে গেল। অপশন সি তে দেখো দিয়েছে 6, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন সি। পরের কোশ্চেন বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা √5 গুণ, শঙ্কুটির উচ্চতা ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত বলেছে। তির্যক উচ্চতা, ধরি তির্যক উচ্চতা এল আর উচ্চতা হচ্ছে এইচ। শর্ত কি দিয়েছে? এল সমান হচ্ছে উচ্চতা √5 গুণ হয়ে গেল। ব্যাসার্ধ আর ধরলাম, তিনটের মধ্যে সম্পর্ক আমরা জানি, এল স্কোয়ার সমান হচ্ছে এইচ এর স্কোয়ার প্লাস আর স্কোয়ার। ঠিক আছে, এখন আমরা বোথ সাইড স্কোয়ার করব। তার কারণ কি দেখো, চেয়েছি কি উচ্চতা আর ব্যাসার্ধ, আর এখানে আমরা সম্পর্ক কি পেয়েছি? তির্যক উচ্চতা আর উচ্চতা। বোথ সাইড যদি স্কোয়ার করি তাহলে আমরা পাচ্ছি এল স্কোয়ার, √5 এর স্কোয়ার 5, এইচ এর স্কোয়ার, বা এল স্কোয়ার সমান এইচ এর স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 এইচ এর স্কোয়ার, বা আর স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে কত? 4 এইচ এর স্কোয়ার। কি আগে আছে দেখো, উচ্চতা আগে আছে, বা এইচ এর স্কোয়ার বাই আর স্কোয়ার সমান হচ্ছে 1/4, বা স্কোয়ার আছে তাহলে বর্গমূল করতে হবে, এইচ বাই আর সমান 1/2, অনুপাত এইচ স্কোয়ার আর স্কোয়ার সমান হচ্ছে 1:2। অপশন দেখে নাও, অপশন এ তে দেখো দিয়েছে, অ্যান্সার হচ্ছে অপশন এ। এরপর 2 এর দাগের কোশ্চেন। প্রথম কোশ্চেনে বলেছে যদি y মাইনাস জেড প্রপোর্শনাল টু 1/x, z মাইনাস এক্স প্রপোর্শনাল টু 1/y আর x মাইনাস ওয়াই প্রপোর্শনাল টু 1/z হয়, তবে ভেদ ধ্রুবক তিনটির সমষ্টি। অনেকবার আলোচনা করা হয়েছে, এর আগের ক্লাসে এমসিকিউতে ছিল, 1 নম্বরের কোশ্চেনে ছিল। বা কি করতে হয়? সমানুপাতিক থেকে সমান করতে হয়, ইজ ইকুয়াল টু k1 ইন্টু 1/x। এটা হচ্ছে কি ভেদ ধ্রুবক k1, বের করব k1 এর মান, তাহলে k1 সমান x দিয়ে গুণ xy মাইনাস xz। একই রকম ভাবে আর করছি না, অনেকবার করা হয়েছে, এর জন্য ডিরেক্ট একবার লিখে দিলাম k2। এই ক্ষেত্রে ভেদ ধ্রুবক k2 সমান হবে yz মাইনাস xy, আর এখান থেকে ভেদ ধ্রুবক k3 সমান xz মাইনাস yz হয়েছে। অতএব k1 প্লাস k2 প্লাস k3 সমান হচ্ছে xy মাইনাস xz প্লাস yz মাইনাস xy প্লাস xz মাইনাস yz। এখন দেখো সব কেটে যাবে, xy এর সঙ্গে xy কাটছে, xz এর সঙ্গে xz কাটছে, yz এর সাথে yz কাটছে, ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে 0। এটা লিখবে অতএব দিয়ে, অতএব ভেদ ধ্রুবক তিনটির সমষ্টি 0। পরের কোশ্চেন দেখো, বলেছে 5 সেমি ও 3 সেমি ব্যাসার্ধের দুটি এককেন্দ্রীয় বৃত্তের বৃহত্তরটির একটি যে ক্ষুদ্রতর বৃত্তের স্পর্শক হলে, তাহলে বলেছে বৃহত্তরটির যে হচ্ছে ক্ষুদ্রতরটির স্পর্শক, ওই জের দৈর্ঘ্য কত। এইভাবে দুটোর কেন্দ্র একই। আর বলেছে কি বৃহত্তরটির যে
ক্ষুদ্রতরটির স্পর্শক। এবি আমরা ধরে নিলাম যে বৃহত্তরটির যে আর ক্ষুদ্রতরটির স্পর্শক হয়েছে। পি ও ধরলাম। ছবি হিসেবে আমাদের ও বি হচ্ছে 5 সেমি, ওপি সমান হচ্ছে 3 সেমি। বের করতে হবে কি এবির মান। দেখো যেহেতু পি বিন্দুতে এবি স্পর্শক, অতএব ওপি লম্ব এবি হয়েছে। পি কোণের মান আমরা পেয়ে গেলাম 90 ডিগ্রি। 90 ডিগ্রি এর অপোজিটে বাহু রয়েছে ওবি হচ্ছে অতিভুজ সমান অতিভুজ। কোন ত্রিভুজের ক্ষেত্রে? ত্রিভুজ ওপিবি একটি হচ্ছে সমকোণী ত্রিভুজ যার ওবি সমান হচ্ছে অতিভুজ। আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান হয় অতিভুজের স্কয়ার, অর্থাৎ ওপিবি সমকোণী ত্রিভুজের সমকোণী ওপি স্কয়ার প্লাস পিবি স্কয়ার ইজ ইকুয়াল টু ও বি স্কয়ার, বা ওপির মান ওপি সমান 3, তাহলে 3 স্কয়ার প্লাস বিপি এর মান আমরা বের করব, ওবির মান হচ্ছে 5, তাহলে 5 স্কয়ার। বিপি স্কয়ার সমান হচ্ছে একবার লিখছি 25 মাইনাস 9 সমান 16, এটা হচ্ছে 4 স্কয়ার। অতএব বিপি সমান হচ্ছে এর দৈর্ঘ্য 4 আর এপির দৈর্ঘ্য হলো 4। একইভাবে মান বের করতে পারি, বা কি যে যেহেতু একটি জে কে কেন্দ্র এই ব্যাসার্ধ হচ্ছে সমদ্বিখণ্ডিত করে ব্যাসার্ধ, এই এটা যদি থাকতো তোমরা সবাই জানো সমকোণের সমদ্বিখণ্ডিত করে। এপি সমান এ বি হচ্ছে পিবি সমান পেলাম কত 4, অতএব এ বি সমান হচ্ছে 2 ইন্টু 4 সমান 8 হচ্ছে অ্যান্সার। এবির দৈর্ঘ্য হচ্ছে 8 সেমি। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো, বলেছে একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে, ব্যাসের দৈর্ঘ্য বের করতে হবে। ধরি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ সমান, লেখাগুলো অবশ্যই লিখবে, ব্যাসার্ধ সমান হচ্ছে 8, অতএব সমগ্র তলের ক্ষেত্রফল এস সমান নিরেট বলেছে, অতএব সমগ্র তলের ক্ষেত্রফল 3 পাই আর স্কয়ার। প্রশ্নানুসারে 3 পাই আর স্কয়ার সমান হচ্ছে 1848, বা পাই একবার করে দিই 3 ইন্টু পায়ের মান বসাই 22/7 ইন্টু আর স্কয়ার সমান হচ্ছে 1848, বা আর স্কয়ার সমান হচ্ছে 1848 ইন্টু ওপরে থাকছে 7 আর নিচে কি থাকছে 3 গুণিত 22 দিয়ে ভাগ করি, 22 ভাজিত 22 দিয়ে ভাগ করছি 1848 কত দিয়ে যাবে দেখো 8 দিয়ে 16, 16 একে 17, 8 4 দিয়ে 84। ঠিক আছে, ভাগ কাটলে 22 দিয়ে পাচ্ছি 84। এবারে দেখো 3 দিয়ে ভাগ কাটছে, 3 2 6 8 24, বা আর স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 28 গুণিত 7 এভাবে রাখছি। এরপর আর স্কয়ার আছে তাহলে বর্গমূল করতে হবে। দেখো এটাকে যদি ভেঙে লিখি তাহলে এরকম লিখতে পারি 4 গুণিত 7 গুণিত 7, 4 থেকে বেরোবে 2 আর দুটো 7 থেকে বেরোবে একটা 7, 7 2 14। এটি হচ্ছে কি ব্যাসার্ধ, তাহলে ব্যাস সমান 14 গুণিত 2 সমান 28 সেমি হচ্ছে ব্যাসার্ধ। পরের কোশ্চেন বলেছে একটি শঙ্কুর ব্যাসার্ধ তির্যক উচ্চতার অনুপাত দিয়েছে 3:5। কিসের বলেছে? তাহলে ব্যাসার্ধ আর তির্যক উচ্চতা, শঙ্কুটির বক্রতলের ক্ষেত্রফল এবং ভূমির ক্ষেত্রফলের অনুপাত। ধরি ব্যাসার্ধ ব্র্যাকেটে আর সমান 3x আর তির্যক উচ্চতা ব্র্যাকেটে এল সমান হচ্ছে 5x। বক্রতলের ক্ষেত্রফল শঙ্কুর এস সমান পাই আর এল, মান বসাচ্ছি পাই ইন্টু আর এর মান হচ্ছে 3x
তির্যক উচ্চতা 5x হয়ে গেল। এরপর হচ্ছে ভূমির ক্ষেত্রফল a সমান হচ্ছে পাই আর স্কোয়ার সমান পাই ইন্টু 3x এর হোল স্কোয়ার হয়েছে। বের করতে হবে কি s/a, বক্রতলের ক্ষেত্রফল ইস্টু ভূমির ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফল মান বসাচ্ছি পাই ইন্টু 3x ইন্টু 5x ইস্টু x, পাই ইন্টু স্কোয়ার আছে তাহলে দুবার লিখছি 3x ইন্টু 3x, কাটছে কি 3x 3x কাটছে, আর কি কাটছে এখানে একটা x কাটছে, পাই পাই কাটছে, পড়ে থাকছে কি 5:3। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের সমস্ত কোশ্চেন তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, বা তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো 7797151981 এই নাম্বারে। তোমাদের অনলাইন ক্লাস শুরু হচ্ছে 2 তারিখ থেকে 2/5/2025 থেকে, আর ডেমো ক্লাস শুরু হচ্ছে 25 তারিখ, 28 তারিখ আর 30 তারিখ, এই 3 দিন তোমাদের ডেমো ক্লাস হবে 25/4, ঠিক আছে, এই মাসেরই। তোমরা যদি ডেমো ক্লাস করতে চাও তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে তোমাদের নাম আর ডিস্ট্রিক্ট লিখে, আমি তোমাদের ডেমো ক্লাসের লিঙ্কগুলো পাঠিয়ে দেবো। তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।